ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেখব মাধ্যমিক 2025 মডেল কোশ্চেন পেপার 4 ফিজিক্যাল সায়েন্স বেঙ্গলি ভার্সন ভৌতিক বিজ্ঞানের মডেল কোশ্চেন 4 মাধ্যমিকে দেখে নেব আমরা। দেখো, প্রথমে আমাদের বলেছে এই প্রশ্নের মধ্যে মাধ্যমিকের যে সময় প্রশ্ন সাজানো থাকে ঠিক সেইভাবে সাজানো হয়েছে তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য। ঠিক আছে, তোমরা চাইলে প্রশ্নগুলি নোট করে নিতে পারো। এটা তো বলেছে আমাদের মাধ্যমিক যে নির্দেশ থাকে সেই নির্দেশ প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। তা বলছে দেখো, নিয়মিত পরীক্ষা দিতে জন্য পূর্ণমান 90। এবার হচ্ছে পরীক্ষা দিতে প্রতি নির্দেশ পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। এতে বর্ণশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নাম্বার কাটা যাবে। তারপর দেখো বলেছে নিয়মিত পরীক্ষা দিতে জন্য ক, খ, গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব বিভাগ কয়ের প্রশ্ন কি কি আমাদের সাজেশন করা হয়েছে। দেখো, 1 বহু বিকল্প প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসাবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। ঠিক আছে, দেখো 1x15 প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। দেখো 1.1 বলেছে সূর্যালোকের কোন জাতীয় বিকিরণ সোলার কুকারের কাজে লাগে? অপশন এ গামা রশ্মি, অপশন বি অবলোহিত রশ্মি, অপশন সি অতিবেগুনি রশ্মি, অপশন ডি দৃশ্যমান আলোক রশ্মি। দেখো 1.2 বলেছে কোন স্কেলে তাপমাত্রা কখনই ঋণাত্মক হয় না? অপশন এ ফারেনহাইট স্কেল, অপশন বি সেলসিয়াস স্কেল, অপশন সি কেলভিন স্কেল, অপশন ডি সবকটি। দেখো 1.3 বলেছে 12G কার্বনের সঙ্গে 32G অক্সিজেনের বিক্রিয়ায় CO2 উৎপন্ন হবে। অপশন এ 1 মোল, অপশন বি 2 মোল, অপশন সি 0.5 মোল, অপশন ডি 4.4 মোল। কোশ্চেন নাম্বার 1.1 বলেছে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক x হলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। অপশন এ x/2, অপশন বি হচ্ছে x, অপশন সি 3/2 ইন্টু x, অপশন ডি হচ্ছে 3x। দেখো 1.5 বলেছে বায়ু থেকে আলোর কাছে প্রবেশ করেছে লাল, নীল, সবুজ ও বেগুনি আলোর মধ্যে কাচের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হবে যে বর্ণের জন্য? অপশন এ লাল, অপশন বি নীল, অপশন সি সবুজ, অপশন ডি বেগুনি। বলে দেখো গোলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ r এবং ফোকাস দৈর্ঘ্য f এর মধ্যে সম্পর্ক। অপশন এ f = 2r, অপশন বি f = r/2, অপশন সি f = r/3, অপশন ডি f = 3/2r। 1.17 বলেছে এসি ডায়নামো মূলনীতি হলো অপশন এ তড়িৎ আবেশ, অপশন বি তড়িৎ চুম্বকীয় আবেশ, অপশন সি সবেশ, অপশন ডি ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম। 1.8 তড়িৎ ক্ষমতা রাশিটির জন্য প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক নয়? অপশন এ P = V × I, P = V²/I, আর অপশন সি P = I²R, অপশন ডি P = I²/R। 1.9 বলে দেখো পারমাণবিক চুল্লির মধ্যে ঘটে। অপশন এ নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন, অপশন বি অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন, অপশন সি নিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজন,
অপশন ডি অনিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজন। দেখো নেক্সট বলছে 1.10 হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হলো অপশন এ 15, অপশন বি 16, অপশন সি 17, অপশন ডি 18। 1.11 নিচের কোনটি সমযোজী হওয়া সত্ত্বেও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট? অপশন এ C6H6, অপশন বি SiO2, অপশন সি C4H10, অপশন ডি CO2। 1.12 বলেছে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত হবে। অপশন এ 1:2, অপশন বি হচ্ছে 2:1, অপশন সি হচ্ছে 1:1, অপশন ডি হচ্ছে 2:3। দেখো 1.13 বলেছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটক ব্যবহার করা হয় তা হলো অপশন এ MnO2, অপশন বি PT চূর্ণ, অপশন সি Fe চূর্ণ, অপশন ডি Cu চূর্ণ। 1.14 আকরিক থেকে ধাতু নিষ্কাশনের প্রক্রিয়া হলো অপশন এ বিজারণ, অপশন বি জারণ, অপশন সি জারণ বিজারণ, অপশন ডি কোনোটি নয়। 1.15 বলেছে দেখো অ্যালকিনের উদাহরণ হলো অপশন এ C2H6, অপশন বি C3H6, অপশন সি C3H8, অপশন ডি C2H2। এবার দেখো আমরা চলে এসেছি বিভাগ খ। দেখো আমাদের কি বলেছে 2 নম্বর বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 × 21 = 21, মানে এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। দেখো 2.1 বলেছে একটি অচিরাচরিত শক্তির উৎসের নাম লেখো। দেখো 2 নম্বর বলেছে 2.2 বায়ুমণ্ডলে কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে। 2.3 বলছে 100 ডিগ্রি সেলসিয়াস ও 100 K এর মধ্যে কোনটি বেশি উষ্ণ। 2.4 বলেছে দেখো PV = W/m/T এই সম্পর্কে m হলো একক হীন রাশি, সত্য না মিথ্যা। 2.4 অথবা বলেছে দেখো আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান কত। 2.5 বলেছে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় কণাগুলি স্থানচ্যুতি ঘটে, সত্য আর মিথ্যা। 2.5 এর অথবা দেখো বলেছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটি লেখো। 2.6 বলেছে সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত। 2.7 বলেছে নীল আলোতে লাল রঙের গোলাপ ফুলকে ড্যাশ দেখায়। 2.8 বলেছে দেখো কোন বদ্ধ কুণ্ডলীতে কখন EMF আবিষ্ট হবে। 2.9 বলেছে বৈদ্যুতিক স্ত্রীর কুণ্ডলীতে কোন ধাতু দিয়ে তৈরি করা হয়। 2.9 এর অথবা বলেছে রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 2.10 বলেছে কোন মৌলের পরমাণুর ভর সংখ্যা a। কোন মৌলের পরমাণুর ভর সংখ্যা a, ওই পরমাণু একটি বিটা কণার নিঃসরণ করলে তার ভর সংখ্যা কত হবে। এবার আমরা দেখব 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো।
দেখো কি বলেছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ। 2.11.1 বাম স্তম্ভ বলেছে চতুর্থ পর্যায়ে অবস্থিত ক্ষার ধাতু। ডান স্তম্ভে এতে বলে এই নম্বর দেওয়া হয়েছে Cl। 2.11.2 তৃতীয় পর্যায়ে সর্বোচ্চ জারণ ক্ষমতা সম্পন্ন মৌল। ডান স্তম্ভ বিতে বলেছে যুক্ত বিক্রিয়া। 2.11.3 বাম স্তম্ভে বলেছে সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে। ডান স্তম্ভে সি নম্বর বলেছে কে। 2.11.4 বাম স্তম্ভে বলেছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে। ডান স্তম্ভে বলেছে প্রতিস্থাপন বিক্রিয়া। 2.12 সমযোজী যৌগগুলি সাধারণত ড্যাশ দ্রাবকে দ্রবীভূত হয়। শূন্যস্থান পূরণ করো। 2.13 তড়িৎ বিশ্লেষণের সময় ঋণাত্মক আয়নের প্রবাহ কোন তড়িৎ দ্বারমুখী হয়? কোন তড়িৎ দ্বারমুখী হয়? 2.14 বলেছে দেখো তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? 2.15 বলেছে কাঁসার উপাদান ধাতু দুটি কি কি? 2.16 বলেছে দুটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। 2.17 বলেছে অ্যালকিন পরিবারের কনিষ্ঠতম সদস্য কোনটি? দেখো 2.18 বলেছে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া তৃতীয় ধাপে উৎপন্ন যৌগটির নাম লেখো। এবার আমরা দেখব বিভাগ গ এর প্রশ্ন। দেখো 3 নম্বর বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 9 = 18। এখানে আমাদের প্রতিটি প্রশ্নের মান 2 করে, মোট 9টা প্রশ্ন থাকবে। দেখো 3.1 বলেছে গ্রিন হাউস এফেক্টের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো। 3.2 বলেছে একটি বেলুন, ঠিক আছে, 950 mm পারদের চাপে এই 0.8 L বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 760 mm পারদের চাপে আনা হয় তবে ওই বাতাসের আয়তন কত হবে? 3.2 অথবা বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 380 mm Hg চাপে 22 G CO2 আয়তন নির্ণয় করো। C = 12, O = 16, R = 0.082 L atomic Kelvin inverse per mole inverse। এবার আমরা দেখব 3.3 দন্ত চিকিৎসকরা কোন অবতল দর্পণ ব্যবহার করে? 3.3 অথবা বলেছে কাচের পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো? 3.4 বলেছে কি কি বিষয় অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে? 3.5 বলেছে দুটি মৌল A ও B এর ইলেকট্রন সংখ্যা যথাক্রমে 9 ও 12 A ও B যৌগ গঠন করলে উৎপন্ন যৌগের সংকেত কি হবে? এর সাথে আছে উৎপন্ন যৌগের ইলেকট্রন ডট গঠন দেখাও। 3.6 বলেছে Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? 3.7 বলেছে অ্যামোনিয়া গ্যাস লিক করলে চোখে জলের ঝাপটা দিতে বলা হয় কেন? 3.7 এর অথবা বলেছে অ্যামোনিয়া সালফার ট্রাই অক্সাইডের শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুবন্ধক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন? 3.8 বলেছে থার্মিক মিশ্রণ কি?
এর একটি ব্যবহার লেখো। 3.9 বলেছে একটি বিক্রিয়া দ্বারা দেখাও যে ইথিলিন একটি অসম্পৃক্ত যৌগ। 3.9 এর অথবা বলেছে জৈব ও অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো। এবার আমরা দেখব বিভাগ ঘয়ের প্রশ্ন। দেখো কি বলেছে, 4 নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 12 = 36। এখানে প্রতিটি প্রশ্নের মান 3 করে, মোট 12টা প্রশ্ন লিখতে হবে। দেখো 4.1 বলেছে পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো। এর সাথে আছে কেলভিন স্কেলে ওই উষ্ণতার মান কত। এর সাথে বলেছে অ্যাভোগাড্রো প্রকল্পের বিবৃত করো। 4.2 বলেছে 50G ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তনে CO2 গ্যাস পাওয়া যায়। এসটিপিতে সম আয়তন O2 পেতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে। যেখানে Ca = 40, C = 12, O = 16, K = 39, Cl = 35.5। 4 অথবা বলেছে দেখো 1.85 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ককে লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। অবিশুদ্ধ জিঙ্কটি 75% বিশুদ্ধ। Zn = 65.4। এবার দেখো 4.3 তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটি লেখো। এদের মধ্যে কোনটি পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য। তার সাথে দেখো দ্বিধাপাতে একটি ব্যবহার লেখো। 4.4 বলেছে দেখো প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি গতিপথের রেখাচিত্র অঙ্কন করো ও চ্যুতিকোণের রাশিমালাটি লেখো। 4.5 বলেছে দেখো আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো। এই ঘটনার সাহায্যে আকাশ দিনের বেলায় নীল দেখায় তা ব্যাখ্যা করো। 4.5 এর অথবা বলেছে দেখো উত্তল লেন্সে কোন অবস্থানে অসৎ প্রতিবিম্ব তৈরি হয় তা চিত্রে অঙ্কন করে দেখাও। 4.6 দেখো বলেছে রেঞ্জের সূত্রটি লেখো। যদি একটি তারের পরে প্রশ্ন একসাথেই যদি একটি তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ 50 সেকেন্ড ধরে পাঠানো হয় এবং অনুরূপ আরেকটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ 1 মিনিট ধরে পাঠানো হয়, তবে দুটি তারের উৎপন্ন তাপের অনুপাত কত হবে। 4.6 এর অথবা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিট এ 360 সি আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। এর সাথেই বলেছে রোধাঙ্কের সংজ্ঞা দাও। ফোর 4.7 বলেছে ফিউজ তার কি, এর উপাদান উল্লেখ করো। এর সাথে বলেছে বর্তনীতে কিভাবে এই তারকে লাগানো হয়। 4.7 অথবা বলেছে 1 বিওটি বলতে কি বোঝো। 20 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক যন্ত্র যদি প্রতিদিন 10 ঘন্টা করে চলে তাহলে 30 দিনে কত ইউনিট বিল খরচ হবে। 4.8 বলেছে দেখো
ভর ত্রুটি ও বন্ধন শক্তি সম্পর্ক লেখো। এর সাথেই বলেছে তেজস্ক্রিয় আইসোটোপের দুটি ব্যবহার লেখো। ফোর পয়েন্ট এইটের অথবা বলেছে নিউক্লিয় সংযোজন বলতে কি বোঝো? শৃঙ্খল বিক্রিয়ার সংজ্ঞা দাও। 4.9 বলেছে মেন্ডেলিফের পঞ্চায় সূত্রটি বিবৃত করো। পঞ্চায় সারণীতে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়? তার এই সাথে প্রশ্ন আছে একটি ধর্মের উল্লেখ করো যা পঞ্চায়ভিত্ত ধর্ম নয়। আমাদের নেক্সট প্রশ্ন আছে দেখো 4.10 জলের তড়িৎ বিশ্লেষণ করার সময় কিছু পরিমাণ অ্যাসিড বা লবণ মেশানো হয় কেন? এর সাথে আছে লোহার উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করবে? 4.11 বলেছে নাইট্রোলিয়াম বলতে কি বোঝো? এর সাথে আছে কিভাবে প্রস্তুত করবে? এর সাথে প্রশ্ন আছে এর একটি ব্যবহার লেখো। 4.11 অথবা বলেছে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে এই SO2 কে কিভাবে SO3 তে রূপান্তর করবে? সত্য ও বিক্রিয়া সহ লেখো। এর সাথে আছে উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO4 পাওয়া যায়। আমাদের 4.12 বলেছে দেখো এলপিজি ও সিএনজি এর মুখ্য উপাদানগুলি লেখো। এর সাথে বলেছে যানবাহনে এলপিজি ও সিএনজি ব্যবহার করলে কোনটি অপেক্ষাকৃত কম বায়ু দূষণ সৃষ্টি করবে? ফোর পয়েন্ট 12 অথবা বলেছে সমগণীয় শ্রেণী বলতে কি বোঝো? এর সাথে আছে দেখো CH3 CH2 CH2OH ও CH3 COOH এর ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করো। আমাদের এই চ্যানেলে তোমাদের ভৌত বিজ্ঞান মডেল কোশ্চেন পেপার 1, 2, 3 আপলোড করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর 2025 প্রত্যেক মাধ্যমিক পরীক্ষা থেকে জানাই তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয়। থ্যাংক ইউ।